গীতা আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অম্লান চ্যাটার্জি মেহেককে বলে বাড়ি থেকে চলে যেতে। আমি তোমার ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও, আর কোনো কথা হবে না। মেহেক কাকুতি মিনতি করে অম্লান চ্যাটার্জির কাছে, কিন্তু উনি বলেন না, তুমি এই বাড়ি থেকে চলে যাও। এমন সময় কৃপান মেহেককে ফোন করে বলে, কি হলো মেহেক, বলেছিলাম না তুমি পছতাবে। মেহেক বলে, তুমি আমাকে বদনাম করো না। এরপর কৃপান বলে, তাহলে ঠিক আছে, আমার সঙ্গে মিট করো, যা বলবো তুমি তাই করবে তো। মেহেক রাজি হয়ে যায়। কৃপান বলে, সমস্ত এভিডেন্স নিয়ে আমার সাথে দেখা করো। এমন সময় গীতাও মেহেককে ফোন করে, আর মেহেক গীতাকে বলে দেয় যে তুমি কাউকে বলো না, কৃপান আমাকে ডেকে পাঠিয়েছে ওর সঙ্গে দেখা করতে। গীতা বলে, তুমি যাবে না, তোমার বদলে আমি যাব। এইদিকে দেখা যায় পদ্মকে রান্না শেখাবার জন্য শেফ আসে। শেফ এসে পদ্মকে যে ইটালিয়ান খাবারগুলো শেখাবে আর যে খাবারগুলো বলেছেন, যেমন বেকড ফিশ, তারপর চিকেন সোয়াগানফ, এই খাবারগুলোর নাম শুনে পদ্ম বলে, এইসব আবার কি বলছেন, এগুলো কি সংস্কৃত মন্ত্র? তখন কাব্য এসে বলে, না এইগুলো মন্ত্র নয়, এগুলো হচ্ছে ইটালিয়ান খাবার, আর তুমি এসব বুঝবে কি করে? আমি তো বুঝতে পারছি না তোমরা কি সব শুরু করেছো মা। কাব্যা বলে, বেড়াল দিয়ে কখনো হাল চালানো যায় নাকি? তখন পদ্ম বলে, হ্যাঁ ঠিক বলেছেন, তেমনি বলদ দিয়েও হাল চালানো যায় না। তখন কাব্যা বলে, পদ্ম, আমি তোর সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি, আর তোমরা কিছু কেন বলছো না, আর কি করে এসব টলারেট করছো বলো তো। ওর রতি দেবী বলেন যে, তুই আর বলিস না, তুই তো এতদিন ছিলিস না, জানিস না কি কি হয়েছে। আসলে তোর বাবা আর তোর ভাইয়ের নামে ওই থানার মধ্যে ডায়েরি করা আছে, যদি ওর উপর একটু আঘাত লাগে তাহলে ওরা আবার যাবে জেলে। তো বলে, আপনারা এসব কি বলছেন, এর থেকে তো ভালো আমি একটু কচু বাটা করে দিই, ধরুন এই কচুর লতি, এই সব খাবার খেয়ে দেখবেন একেবারে চেটে ফুটে খাবেন। তখন কিরণকান্তি ব্যানার্জি এসে বলেন যে, না, তোমাকে রান্না শেখাতে শেফ এসেছে, বাড়ির বউ না হয় অন্তত বাড়ির শেফ হয়ে ওঠো। এরপর কাব্যা বলে, এই সমস্ত কিছু কি সারা জীবন টলারেট করতে হবে? তখন কৃপান এসে বলে যে, না, আমি এখন একটু বেরোচ্ছি। তখন কাব্যা বলে, কোথায় যাচ্ছিস? তখন কৃপান বলে, ওই যে আগেরকার রাজারা যে মৃগয়ে যেত শিকার করতে, সেখানেই যাচ্ছি। এইদিকে গীতাও মেহেকের জায়গায় তৈরি হয়ে চলে আসে, এবং কৃপান মেহেককে ফোন করে বলে যে, সাদা গাড়িটাই তো তোমার। গীতাও মেহেককে বলে দেয় যে এক্ষুনি তোমার কাছে একটা ফোন আসবে, আর ও যখন জিজ্ঞেস করবে বলবে যে ওর দেওয়া ঠিকানায় আমি পৌঁছে গেছি। পর কৃপান মেহেককে ফোন করে বলে যে, ওই হোয়াইট কালার গাড়িতেই তো এসেছো তুমি? তখন মেহেক বলে, হ্যাঁ। তখন কৃপান বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি। এরপর গীতা সেই ঘরের মধ্যে যায়। ঘরের মধ্যে ঢোকা মাত্রই কেউ একজন এসে পেছন দিকে তার মাথায় বন্দুক রেখে দেয় আর বলে যে, এক্ষুনি গাড়িতে চলো, কৃপান বাবু তোমার জন্য অপেক্ষা করছে। তখন গীতা সেই বন্দুকটা তার হাতে নিয়ে নেয়। গীতা সেই গুন্ডাটাকে বলে যে, ফোন কর, আর ফোন করে তোর কৃপান বাবুকে এখানে আসতে বল। সেই গুন্ডাটা বলে, কিন্তু তুমি কে? তখন গীতা তার চেহারাটা দেখায় আর বলে যে, অ্যাডভোকেট গীতা LLB। কৃপান যখন সেই ঘরের মধ্যে ঢুকে তখন মেহেক বলে ডাকতে লাগে, আর তখনই পেছন থেকে এসে গীতা কৃপানের মাথায় বন্দুকটা ধরে, আর পেছন ফিরে তাকালেই দেখতে পায় যে সেখানে গীতা রয়েছে। তখন গীতা বলে, হ্যাঁ গীতা, আর তখনই কৃপানকে একটা থাপ্পড় মারে, আর কৃপান বলে যে, তোরা কে আছিস, সবাই মার ওকে। এরপর দেখা যায় একটি জমজমাট ফাইট হয়। এরপর গীতা বড়বাবুকে ফোন করে জানায় যে, আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি। বড়বাবুকে বলে যে আবারও একটা মেয়েকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে। আর কে? সেই কৃপান। কৃপান এখনো হাল ছাড়েনি। আর তখনই দেখা যায় যে পেছন থেকে কেউ এসে গীতাকে মাথায় আঘাত করে, আর সে মাটিতে লুটে পড়ে যায়। আর দেখা যায় সে হচ্ছে ধীমান সেন। ধীমান সেন বলে যে, বেশি উড়ছিলে, বলেছিলাম বেশি উড়ো না, তুমি ভুলে গিয়েছিলে বেশি উড়লে উপরে যত উঠবে অক্সিজেন কম হয়ে যায়, উপরে উঠলে আর এখন অক্সিজেন কম হয়ে গেছে, তাই তুমিও শেষ হয়ে গেছো। বড়বাবু আবারও কল ব্যাক করে, কিন্তু সেই ফোনটা ধীমান সেন কাট করে দেয়। আর বড়বাবু কিছুতেই বুঝতে পারছে না যে ফোনটা কাট করে দিল কেন। পর্বটি এভাবেই শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে ধীমান সেন ভজনকে বলে গীতাকে শেষ করে সেই জায়গায় ফেলে দেওয়া হবে। তখন ভজন জিজ্ঞাসা করে যে কোথায়। জ্যোৎস্নার সামনে তখন কিছু বলতে পারেনি। জ্যোৎস্নাকে বলে, আমাদের জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসো। আর তখনই বলে, ঠিক সেই জায়গায় যেখানে আমরা সঞ্জয় চৌধুরীকে মেরে ফেলে দিয়েছিলাম। আর সেই কথাটা জ্যোৎস্না শুনে নেয়।
তার মানে ড্যাডি সঞ্জুকে মেরেছে। ওদিকে স্বস্তিক পৌঁছে যায় গীতাকে বাঁচাতে।